আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওসমান হাদি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য আজকে একটা ভিডিওতে প্রকাশ হয়েছে। আইডিটার নাম হচ্ছে জানতে না হেলনা। আইডিটার হচ্ছে যে আইডিটা করতেছে ওনার নাম হচ্ছে সিরাজুজ্জামান। উনি বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে হাদি হত্যাকাণ্ডে কত টাকা খরচ হয়েছে এবং হাদি হত্যাকাণ্ডে কে কে জড়িত। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ৭০ লাখ টাকা খরচ করেছে জামাতে ইসলামী। শুনে চমকে যাচ্ছেন? চমকে যাওয়ার মতো আরও অনেক তথ্যই পাবেন আমার এই ভিডিওটিতে। কেন, কিভাবে এবং কোথায় এইসব ঘটনা ঘটেছে তার বিস্তারিত বলবো, কিন্তু সংক্ষিপ্ত সারে কয়েক মিনিটের এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলেই আপনারা এই ঘটনার পেছনের যুক্তিগুলো বুঝতে পারবেন। এই ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য জামায়াতে ইসলামী প্রথমেই আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর সভাপতি শিবির নেতা সাদিক কায়েমের সাথে। এজন্য সাদিক কায়েম জামায়াতে ইসলামের কাছে ১ কোটি টাকা দাবি করে, কিন্তু জামায়াতে ইসলামী ৭০ লাখ টাকা দিতে রাজি হয়। আর এই ৭০ লাখ টাকা হাতে পেয়েই এই চক্রান্তের কাজে মাঠে নেমে পড়েন সাদিক কায়েম। এজন্য তিনি প্রথমেই বেছে নেন ছাত্রলীগ নামধারী গুপ্ত ছাত্র শিবির জেলবন্দি সেই ফয়সাল দাউদকে। কিন্তু তিনি তো জেলে, তাকে তো জেল থেকে বের করে আনতে হবে। এজন্য দেয়া হয় সেই বিতর্কিত ব্যারিস্টার শিশির মনিরকে, যিনি আবরার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্র লীগ নামধারী ছাত্র শিবিরদের হয়ে কাজ করেছিলেন আদালতে। এর বিনিময়ে শিশির মনির ২ লাখ টাকা নেন এবং সেই দাউদকে মুক্ত করেন। এরপরেই দাউদকে ২০ লাখ টাকায় রাজি করান এই সাদিক কায়েম। ২০ লাখ টাকার বিনিময়ে ওসমান হাদির মতো একজন জানালুককে হত্যার কাজে মাঠে নামে জামায়াতে ইসলাম। আর তাকে হত্যা করার পর যাতে এই দাউদ ভারতে পালিয়ে যেতে পারে তার জন্য ১০ লাখ টাকায় রফাদফা হয় এবি পার্টির মঞ্জু ও সেই ব্যারিস্টার ফোয়াদের সাথে। তারা দায়িত্ব নেয় ভারতের সীমান্ত পার করে ওপারে পাঠিয়ে দিবে। ঘটনা ঘটেছেও তাই। এখন কিন্তু তাকে আসামের সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, জামায়াতে ইসলাম কেন এই ওসমান হাদিকে মারার জন্য বেছে নিয়েছিল? কারণ অনেকগুলো। এর মধ্যে একটা কারণ হলো জামায়াতে ইসলাম চাচ্ছিল না নির্বাচন হোক। এই ইউনূস সরকারও চাচ্ছিল না সহসাই নির্বাচন হোক। তারা এভাবেই ক্ষমতায় থেকে ক্ষমতা উপভোগ করতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয় চাপের মুখে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করতে বাধ্য হয়। এ কারণে নির্বাচন পেছানোর জন্য একটা লাশ দরকার ছিল জামায়াতে ইসলামের। এ লাশ সে লাশ কিংবা সাধারণ কোনো জনগণের লাশ নয়, যাকে সবাই চিনে, যিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এরকম একটা ব্যক্তির লাশ খুঁজছিল এই জামায়াতে ইসলামী। আর সেই টার্গেট হিসেবেই বেছে নেয় ওসমান হাদিকে। এতে করে জামায়াতে ইসলামের অনেকগুলো লাভ। হয়তো এ কারণে দোষ যাবে বিএনপির উপর, তাদের প্রতিপক্ষ, আবার দোষ যেতে পারে আওয়ামী লীগের উপরও। আর এতে করে ভয় পেয়ে যাবে তারেক রহমান, নির্বাচন পেছানো যাবে। এই ওসমান হাদির উপর আরেকটা ক্ষোভ ছিল সাদিক কায়েমের, এটা হলো নারী কেলেঙ্কারি জনিত। ডাকসুর আরেক নেত্রী ফাতেমা তাসনিম ঝুমা সম্প্রতি আপনারা দেখেছেন মির্জা আব্বাসকে যিনি অপমান করেছেন। এই ঝুমা ছিল আগে সাদিক কায়েমের ব্যাড পার্টনার, কিন্তু তিনি এখন ওসমান হাদির ব্যাড পার্টনারে পরিণত হয়েছেন। এই ক্ষোভটাও ঝেড়েছেন এই সাদিক কায়েম। আর মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এগুলোই করেছে জামায়াতে ইসলাম।